একজন পয়গম্বর ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ একটা প্রশ্ন করব, কি? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। হ্যাঁ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। ঠিক আছে, কিন্তু মানুষকে তুমি এত যত্ন করে বানায়া আবার তাকে জাহান্নাম দিবা, তোমার কি মায়া দয়া হবে না? যুক্তি আছে না? আছে না যুক্তি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মূসা এটাকে বোঝানোর জন্য তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আল্লাহ বুঝাও মানে প্র্যাকটিক্যাল প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে বলা হলো, হাতের মধ্যে গম নাও। কি নাও? গমের বীজ নাও। এই এলাকায় গমের আবাদ হয়? হয়, গমের আবাদ হয়। গমের বীজ নিয়ে নাও। গম কিছু হাতের মধ্যে নিলেন, বললেন জমিতে ছিটায়া দাও। যখন ছিটায়া দেওয়া হলো, গমের আবাদ হয়ে গেল। গম পাকলো, ম্যাচিউর হলো। পাকার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গমকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন। কাজের গমগুলো নিয়ে আসলেন, নাড়াগুলো থেকে গেল। আর কিছু গম যেগুলো কাজের নয় সেই গমগুলো তিনি রেখে সব বাকিগুলো যেগুলো কাজের সেগুলো তুলে নিয়ে আসলেন। আল্লাহ বলছেন, মূসা গমের আবাদ কি শেষ হয়েছে? হ্যাঁ, আবাদ শেষ হয়েছে। কাটছো নাকি? হ্যাঁ, কাটছি। আর বাকি নাড়াগুলো কি করলো? আল্লাহ আগুন দিয়ে জ্বালায় দিছে। এগুলো কোনো কামের না, এগুলো কোনো কামের না, এই জন্য জ্বালায় দিছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি গমের আবাদ করলে, কিন্তু কিছু গম তুলে নিয়ে আসলে, যেগুলো কাজের গম সেগুলো তুলে নিয়ে আসলে। অকাজের গমগুলো নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় তুমি সাফ করে দিলা। ও মূসা, তুমিও জেনে রেখে দিও, হাসরের ময়দানে বিচার হবার পরে যেগুলো আমার কাজের বান্দা, আমলে সালেহ যারা করেছে, আমি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো। আর যেগুলো অকামের বান্দা, ওই সমস্ত অকামের গমের মতো, ওই নাড়ার মতো যেমন করে তুমি জ্বালায়া দিছো, জ্বালায়া তাদেরকে জাহান্নামে পুড়াবো। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? কাজের বান্দা হব।